কথায় বলে শিক্ষা এমন একটি বিষয়ে যা যতই দান করা যায় ততই বৃদ্ধি পায়, যতই করিবে দান তত যাবে বেড়ে। তেমনি এক ছবি ধরা পড়ল পুরুলিয়ার প্রত্যন্ত এক পাহাড়ি গ্রামে। চলুন যাই অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং গ্রামে। সেখানেই টিনে ছাওয়া একটি মাটির ঘরে ছোটদের ছোট্ট স্কুল। শিক্ষার আলো জ্বালাচ্ছেন এক আদিবাসী গৃহবধূ। অতি সামান্য পরিকাঠামো নিয়ে মনের জোরে এলাকার শিশুদের মধ্যে তিনি দিচ্ছেন প্রাথমিক শিক্ষার পাঠ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একেবারে অজপানাগা জিলিং সেরিং গ্রাম। শিক্ষার হার সেখানে একেবারে নিচের দিকে, তাই শিক্ষাদানে এগিয়ে এসেছেন এক গৃহবধূ। বর্তমানে এলাকার মানুষের কচিকাঁচাদের শিক্ষার অন্যতম ভরসা মালতী মুর্মু। সাঁওতালি মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের শিক্ষা দান করে চলেছেন উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহবধূ, তাও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। মালতী মুর্মুর স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন ৪৫। সঙ্গে নিজের ২ সন্তানকেও পড়ান তিনি। সংসারও তো সামলাতে হয় মালতীকে। ঘর সামলানোর চাপের মধ্যেও শিক্ষাদানের ক্ষেত্রে এতটুকুও সমঝোতা করেন না তিনি। অলচিকি হরফে তিনি প্রাথমিকের পাঠ দেন মূলত সাঁওতালি ভাষাভাষী পড়ুয়াদের। কিন্তু হঠাৎ এই উদ্যোগ নিলেন কেন? মালতী বলেন, বিয়ের পর শ্বশুরবাড়ি জিলিং সেরেং গ্রামে এসে তিনি দেখেন শিক্ষার মান একেবারে নিচে। তাই গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করতে স্বামী বাঁকা মুর্মুকে বলে প্রথমে কয়েকজন শিশুকে নিয়ে নিয়মিত পড়াতে শুরু করেন তিনি। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় ২০২০ সালে ২টি ক্লাস ঘর নির্মিত হয়। এখন সেখানেই নিয়মিত হচ্ছে পঠন পাঠন। এখানে আগে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল। আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে। তখন আমরা ২০২০ থেকে শুরু করেছি, বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম। শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে দেওয়াল তৈরি করলাম ওদের সহযোগিতায়। তারপরে এখন এই তো পড়াচ্ছি। আপাতত ৪র্থ শ্রেণী পর্যন্ত পাঠদান করছেন শিক্ষিকা মালতী মুর্মু। গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ বলে দাবি মালতীর স্বামী বাঁকা মুর্মুর। চাইছেন সকলের সাহায্য। এটাই মনে করুন যে আমাদের তো সংসার আছে, উনারও সংসার আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তবু উনার চেষ্টা প্রচেষ্টা করে এতটুকু করছে। যদি এর থেকেও যদি উনাকে কিছু দেওয়া যেতে পারে কিংবা সহযোগিতা করা যেতে পারে তাহলে আবার আরো ভালো করে চলতে পারে। গ্রামের সাধারণ মানুষও তাঁদের এই উদ্যোগে অত্যন্ত প্রভাবিত। মাতৃভাষায় নিজেদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে, এতে যেমন খুদে পড়ুয়ারা স্বাক্ষর হচ্ছে, তেমনি উচ্চশিক্ষার আগ্রহও বাড়ছে তাদের মধ্যে। এবার ওই বহুটায় পড়াচ্ছে, তো তার লাগে এখন ছেলেগুলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পেরেছে, ভালোই পাচ্ছে। কিরকম নজর দেখছো? এখন ভালোই ওজনটা বলছে, আমরা সহযোগ দিচ্ছি ওকে, তার লাগে এই তো ভালোই স্কুলটা করছি। আগে পড়াশোনায় নেই, স্কুলে নাই ছিল, তো আর কোথায় পড়াশোনা হবে? প্রাইমারি ছিল, তো প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়েছিল। আর আমাদের এই স্কুল যখন খোলা আনছে লকডাউনে নাই বন্ধ হয় আমাদের স্কুলটা থার্ডটা। তার লাগে ছেলেগুলান পড়াশোনা গুলা ভুলে নাই। শিক্ষার আলোই একমাত্র অন্ধকারে পথ দেখাতে পারে। সেই আলোই দেখান শিক্ষক শিক্ষিকারা। আর সেই প্রয়াসই চালিয়ে যাচ্ছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একেবারে অজপানাগা জিলিং সেরেং গ্রামের মালতী মুর্মু এবং তাঁর প্রতিবেশীরা, সম্পূর্ণ নিজেদের চেষ্টায়। আশা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাঁদের পাশে এসে দাঁড়াবেন।